নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে কথা বলবো জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ সম্পর্কে। থামুন, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ অনেক দেখেছেন, তাহলে আমরা নতুন কি বলবো? হ্যাঁ, নতুন অবশ্যই বলবো। দেখুন, জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ফর্ম ফিল আপ করছেন, আপনারা জানেন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপ করার প্রথম যে রেজিস্ট্রেশন ধাপ, অর্থাৎ রেজিস্ট্রেশন করার পদ্ধতি, সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন বা অন্য কোনো ওয়েবসাইট থেকে বা অন্য কোনো ইউটিউব থেকে আপনারা জানেন। কিন্তু রেজিস্ট্রেশন করার পর এই বছর থেকে বলা হয়েছে দুটো পোস্টে আবেদন করতে পারেন। এখানে একাধিক পোস্টের কথা উল্লেখ রয়েছে। অগ্নিবীর, জেনারেল ডিউটি, ট্রেডসম্যান, তাছাড়া টেকনিক্যাল, যে কোনো পোস্টে আপনি দুটো পোস্টে আবেদন করতে পারেন। এই বছর থেকে বাংলাতে পরীক্ষা হবে এবং আপনার কাছাকাছি সিটিতে পরীক্ষা হতে চলেছে। এটাও ছেড়ে দিন, আজকে কথা বলবো আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনি লগ ইন করার পর দুটো পোস্টে আবেদন কিভাবে করবেন। আপনি যদি কাস্টের আওতায় হয়ে থাকেন, কাস্টের অপশান কোথায় রয়েছে, এই সমস্ত বিষয়গুলো থাকছে আমার ভিডিওর মধ্যে। এই যে ইম্পর্টেন্ট তথ্যগুলো জানবেন এবং এর সাথে একটা অ্যাপ্লিকেশন করার পর দ্বিতীয় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোন জায়গায় ফার্স্ট চয়েস কী রাখবেন, সেকেন্ড চয়েস কী রাখবেন, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যখন মার্কশিটে আপলোড করছেন বা মার্কশিটের ডিটেলস দিচ্ছেন, তখন সমস্ত মার্কসে কেন আপলোড হচ্ছে না বা সমস্ত সাবজেক্টগুলো কেন অ্যাড করতে পারছেন না, এই সমস্ত বিষয়গুলোই থাকছে আজকের আমাদের ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই সমস্ত বিষয়গুলোই আলোচনা করছি, সেজন্য সরাসরি স্ক্রিনের মধ্যে যাই এবং সেখানেই আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। আপনার যা কোয়ালিফিকেশান রয়েছে আর্মিতে, আপনি যদি ফর্ম ফিল আপ করছেন, একসঙ্গে দুটো পোস্টে আবেদন করতে পারবেন এবং দুটো আলাদা পেমেন্টে লাগবে। সেই পদ্ধতি আজকে আপনারা দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আপনারা লগ ইন করুন। আপনার ড্যাশবোর্ডটি ওপেন হবে, অর্থাৎ হোম পেজটি আপনার সামনে এরকম ওপেন হবে। যখন আপনি এখানে লগ ইন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনার আইডিতে লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে নিচের দিকে কোন কোন পোস্টের জন্য আপনি এলিজেবল সেটা লেখা উঠছে। আমি এই ক্যান্ডিডেটের আগে অগ্নিবীর জেনারেল ডিউটি আবেদন করেছি, এর সাথে আমি চাইছি যে অগ্নিবীর ট্রেডসম্যানটা আবেদন করতে। আপনি যে কোনো দুটো পোস্ট আবেদন করতে পারেন। এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাওয়া হবে, যে পেজে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এবং কন্টিনিউয়ে ক্লিক করছি। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এখানে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবি হলো 5 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 5 থেকে 10 কেবির মধ্যে। বাকি ঘরগুলো আগের থেকেই ফিল থাকবে। যখন আপনারা রেজিস্ট্রেশন করেছেন, আধার কার্ড বেসে আপনাদের সমস্ত ডাটা নিয়ে নেওয়া হবে। তাছাড়া মাধ্যমিকের নম্বরগুলো কিন্তু সেগুলো আগের থেকে আপনাকে লিখে রাখতে হবে বা দেখে রাখতে হবে, সেগুলোকে ইনপুট করতে হবে। যাই হোক, এখানে আমরা রিলিজন কী রয়েছে সেটা আমরা চয়েস করছি, এবং ক্লাস কী রয়েছে, অর্থাৎ আপনি বেঙ্গলি, মারাঠি, গুজরাটি সব ধরনের অপশান রয়েছে, সেটা আমরা চয়েস করছি। ছবি এবং নিচের দিকে দুটো অপশান দেখতে পাচ্ছেন আলাদা, অর্থাৎ এখানে বলা হয়েছে চয়েস, অর্থাৎ পারফরমেন্স, আপনি কোনটাকে প্রথমে রাখতে চাইছেন। যেহেতু আপনি দুটো পোস্টে আবেদন করছেন, সেহেতু আপনি কোনটাকে আগে রাখবেন। তো আমরা অবশ্যই জেনারেল ডিউটিটাকে আগে রাখবো এবং তারপরে ট্রেডসম্যানটাকে রাখবো। তো আপনারা এলোমেলো করতে পারেন। 7 কন্টিনিউয়ে ক্লিক করছি। একইভাবে আপনার এখানে অ্যাড্রেস ইনফরমেশান দিতে হবে। অ্যাড্রেসের প্রথম ঘরে স্টার মার্ক নেই, হাউস নম্বরে। হাউস নম্বর সম্পর্কে যদি না জেনে থাকেন, আমরা ভিডিও দিয়েছি কিভাবে হাউস নম্বর সার্চ করবেন। আপনার বাড়িতে সমীক্ষা করতে গিয়ে যে প্লেটে হাউস নম্বর দিয়ে এসেছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল হাউস নম্বর নয়। হাউস নম্বর দেখার জন্য আমাদের ভিডিওটাতে ক্লিক করুন, ডেসক্রিপশনের ভিডিওটা। সেই ভিডিওটা দেখে আপনি হাউস নম্বরটা অতি সহজেই জানতে পারবেন। যাই হোক, এই নম্বরটা ম্যান্ডেটারি নয়, যেগুলো ম্যান্ডেটারি সেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে। অ্যাড্রেস ঘরে আপনি এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন লেখার প্রয়োজন নেই। আপনি যদি গ্রামাঞ্চলে হয়ে থাকেন, শুধুমাত্র গ্রামের নামটা ইনপুট করুন, বাকি সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ ভিলেজ আলাদা ঘর রয়েছে, সিটির আলাদা ঘর রয়েছে, এবং ব্লকের আলাদা ঘর, পিনকোড আলাদা ঘর, পুলিশ স্টেশন আলাদা ঘর, ডাকঘর বা পোস্ট অফিসের আলাদা ঘর রয়েছে। তো যাই হোক, এই ঘরগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং করসপন্ডেন্স অ্যাড্রেস একই হয়ে থাকে, তাহলে এখানে টিকমার্ক দেওয়ার সাথে সাথে সম্পূর্ণটা অটো ফিল হবে। নিচের দিকে 7 কন্টিনিউ করার সাথে সাথে এই পেজটি নেক্সট হয়ে যেয়ে পরবর্তী পেজ আসবে। আপনি যদি স্পোর্ট পার্সন বা এনসিসি করে থাকেন, তাহলে সেগুলো দিবেন, নচেত না। এবারে নিচের দিকে লেখা রয়েছে আর্মির পার্সন কিনা। যদি এগুলো হয়ে থাকেন, আপনি বাবা বা আপনার কেউ আর্মিতে চাকরি করে, তাহলে কিন্তু সেগুলো মেনশন করতে পারেন।
হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইনপুট করবেন, যদিও যেটা আবেদন করছি সেটা শুধুমাত্র মাধ্যমিকের উপর। তো এখানে আমরা চয়েস করার সাথে সাথে 7 কন্টিনিউয়ে ক্লিক করছি। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে নেক্সট পেজে, অর্থাৎ এডুকেশন ডিটেলস। এখানে আবার পুনরায় এডুকেশন ডিটেলসটা ইনপুট করতে হবে, যেখানে আপনাকে দিতে হবে যেটা দিয়েছেন কোয়ালিফিকেশান মাধ্যমিকের উপর বেস করে, যেহেতু এই পরীক্ষাটি হবে তো মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন, কত সালে পাস করেছেন, রোল নাম্বার কি এবং সার্টিফিকেট নম্বর। সার্টিফিকেট নম্বর যদি না জেনে থাকেন, আপনাদের যে মার্কশিট এবং পাস সার্টিফিকেট আর অ্যাডমিট 3টে ডকুমেন্টস রয়েছে, পাস সার্টিফিকেটের ডান দিকের নিচের নাম্বার বা বাঁ দিকের নিচের নাম্বারটাকে ব্যবহার করতে পারেন। রোল নম্বরটা সঠিকভাবে লিখে এখানে অ্যাড অপশানে ক্লিক করার সাথে সাথে পুনরায় আবার এই নতুন পেজ এসেছে, এখানে আর পুনরায় অ্যাড করার প্রয়োজন নেই। যদি এরকম কোনো পোস্টে আবেদন করছেন যেখানে মাধ্যমিক এবং এইচএস দুটোই অপশান রয়েছে, এইচএস লেভেলের পোস্ট, সেক্ষেত্রে এখানে এইচএস এবং মাধ্যমিক দুটো অপশান আসবে, সেক্ষেত্রে দুটো মার্কশিটের ডিটেলস আপলোড করতে হবে। শুধুমাত্র এটা অ্যাড করলেই কিন্তু কমপ্লিট হচ্ছে না। নিচের দিকে দেখুন মাধ্যমিকের ডিটেলসটা, কিন্তু আরও একটু ভালো করে লক্ষ্য করুন, মাধ্যমিকের 5টা সাবজেক্টে টোটাল 33% অবশ্যই এটা জানেন, তবে আপনি আবেদন করছেন। 5টা সাবজেক্টের ডিটেলস এখানে ইনপুট করতে হবে, যেটা বেশি আছে অবশ্যই তার সাথে, যেহেতু আমরা বাংলা বিষয়টাকে রাখছি, বাংলা ইংলিশটাকে গুরুত্ব দিয়ে, তারপর 3টে বেশি নাম্বার থাকা সাবজেক্টগুলোকে আমি প্রথমে আমরা ইংলিশ চয়েস করছি, দেখে নিন অবডেট মার্ক, অর্থাৎ মার্কশিট দেখে দেখুন যে আপনি ইংলিশে কত পেয়েছেন, সেটা এখানে লিখুন। লেখার পর আউট অফ কত, অর্থাৎ 100-র মধ্যে না কতর মধ্যে পরীক্ষা দিয়েছেন, তারপর অ্যাড এ নিউ রোতে ক্লিক করুন। উপর দিকে রেকর্ড সেভ সাকসেসফুলি লেখা উঠবে। নিচে দেখুন ইংলিশটাকে উপরে অ্যাড করে দেওয়া হয়েছে, নিচে আরেকটা অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ এরকম করে 5টে আপনাকে চয়েস করতে হবে। এখান থেকে ম্যাথ এগুলো যদি হয়ে থাকে, চয়েস করার সাথে সাথে আপনাকে এখানে সাবজেক্ট লেখার জায়গা দিবে এবং সেখানে আপনার যে সাবজেক্টটি পছন্দের সাবজেক্টটি সেটি লিখবেন, তারপর ডিটেলসটা দিয়ে এইভাবে একে একে 5টা সাবজেক্ট অ্যাড হয়ে গেলে নিচে 7 কন্টিনিউ করুন। কন্টিনিউ করার সাথে সাথে আপনার এলাকা বিশেষে এক্সাম সিটি চয়েসের অপশান দিবে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, ওয়েস্ট বেঙ্গলে একাধিক সেন্টার রয়েছে, তাই আমি সমস্তগুলো ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিচ্ছি, যাতে পরবর্তীতে সিটি চয়েস করতে সুবিধা হয়। তো ওয়েস্ট বেঙ্গলটা চয়েস করবেন এবং পাশে আপনার যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এগুলো কিন্তু প্রত্যেকটাই ফিল করতে হবে। তো আপনার কাছাকাছি অনেক সেন্টার দেখতে পাবেন যেগুলো এবছর বর্তমানে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো সুযোগ আপনাদের ক্ষেত্রে, এবং এর সাথে বাংলাতে পরীক্ষা হবে। যদি মাঝে মাঝে এরকম সার্ভার আউটের কারণে এরকম বেরিয়ে যায়, তাহলে ভাবার কিছু নেই। আপনি যতদূর পর্যন্ত ফর্ম ফিল আপটা কমপ্লিট করেছেন, তার নিচে রয়েছে আপনি যে অ্যাপ্লাই করছেন নিজে না সাইবার ক্যাফে না আদার্স এজেন্সি মারফত, সেটা অপশান দিয়েছে। যে কোনো একটা টিকমার্ক দেবেন যেটা আপনার প্রযোজ্য হবে। আপনি কোন ভাষাতে পরীক্ষা দিতে চাইছেন সেটা এখানে চয়েস করতে হবে। এখানে নতুন করে বাংলা অপশান অ্যাড করা হয়েছে, বাংলায় আমরা চয়েস করছি, যেহেতু বাংলা থেকে আমরা বিলং করি। 7 কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে আমাকে পুরো পেজটা দেখাবে, যা যা ফিল করেছি, সম্পূর্ণ ডিটেলসটা। তো এখানে আপনাদেরকে পে করার আগে একটা কথা জানিয়ে রাখি, এখানে এসসি, এসটি, ওবিসিদের কোনো অপশান নেই, প্রত্যেকেই জেনারেল হিসেবেই কিন্তু পেমেন্টটা একই কাটবে। তো পে অপশানে ক্লিক করছি। পে অপশানে ক্লিক করার সাথে সাথে যে পেমেন্ট আপনাকে দিতে হবে, তার আগে আপনার মোবাইল যাতে পেমেন্টের ডিটেলস সেন্ড করতে পারে, প্রসিডে ক্লিক করুন। যে কোনো মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, কিউআর কোড, ইউপিআই, কার্ড, নেট ব্যাঙ্কিং সবই অপশান রয়েছে। তো কিউআর কোডে পেমেন্ট করতে চাইলে শো কিউআর কোড অপশানে ক্লিক করলে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে এবং সেই কিউআর কোডে ফোনপে, গুগল পে যে কোনো মাধ্যমে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সাথে সাথে এখানে স্ক্রিনের মধ্যে লেখা উঠবে পেমেন্ট সাকসেসফুল বলে, এবং সম্পূর্ণ পেজ থেকে লগ আউট হয়ে যাবে। আপনাকে পুনরায় লগ ইন করতে হতে পারে। ট্রানজ্যাকশান আইডিটা আপনি নোট করে রাখতে পারেন। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখুন আবার ক্যাপচার কোড। যদি এরকম ক্যাপচার কোড বারবার আসে তাহলে ভাবার কিছু নেই, এটা কিন্তু ওদের সাইডে লগ ইন বা দ্বিতীয়বার যাওয়ার জন্য এই ক্যাপচার কোড ব্যবহার করতে হবে। এন্টার ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে ইনভ্যালিড ক্যাপচারে লেখা উঠছে, কারণ কি আমি ভুল ক্যাপচার ইনপুট করেছি। এরকম কিন্তু দেখে দেখে সঠিক ক্যাপচারটা লেখার চেষ্টা করবেন, না হলে বারবার আপনাকে ক্যাপচার কোডটা টাইপ করতে হবে। এখানে ক্যাপচার কোড টাইপ করার সাথে সাথে আবার পুনরায় লগ ইন পেজে যাচ্ছি। আবার পুনরায় আমরা লগ ইন করছি। আমরা অ্যাপ্লিকেশন লগ ইন করা হয়ে গেলে আমরা আর নিচে অ্যাপ্লাই করতে যাব না। এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানটি পাবেন। এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে দেখুন দুটো পোস্টের জন্য আমার সাবমিটেড হয়ে আছে। এখানে ভিউ করে আপনারা ফর্মটা ভিউ করে নিতে পারবেন এবং এই প্রিন্ট আউটটাই আপনি দিয়ে দিতে পারেন।
এখান থেকে আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন। কোনো অ্যাপ্লিকেশন যদি মনে করেন ক্যান্সেল করব, তাহলে ঢুকে এখানে ক্যান্সেল অপশন পাবেন। যাই হোক, আমার যেহেতু সাবমিটেড, আমি এগুলোকে ভিউ করে প্রিন্ট আউট করে নিচ্ছি। যে কোনো একটা ভিউ করলাম, ভিউ করার সাথে সাথে সেই প্রিভিউ অপশানে আসবে এবং এখানে পিডিএফ ডাউনলোডের অপশান পাবেন। এখানে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। বর্তমানে রোল নম্বর প্রোভাইড করে দেওয়া হয়েছে, যদিও রোল নাম্বারটা কোনো ব্যাপার নয়। আপনাকে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এখানে দেখুন অ্যাডমিট কার্ডের ঘরটাতে ডাউনলোড অ্যাডমিট কার্ড করে নিতে পারবেন। এখানে তখন একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে, তো অ্যাডমিট কার্ডও লগ ইন করে এভাবেই পাবেন। তো আজকে এই পদ্ধতিটা দেখতে পেলেন। তাছাড়া আপনারা যারা রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন, ভাবছেন যে কিভাবে করব, তাদের জন্য জয়েন্ট ইন্ডিয়ান আর্মি আপনি সার্চ করুন। সার্চ করার সাথে সাথে আপনার প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে যে ক্যাপচার কোড প্রতিবারে আলাদা আলাদা আসবে এবং প্রতিবারেই দিতে হবে। বহুবার কিন্তু ক্যাপচার কোডের অপশান রয়েছে। ক্যাপচার কোড দেওয়ার সাথে সাথে এরকম অপশানে আসবে। আসার সাথে সাথে আপনাকে উপরে অগ্নিপথ অপশান যেতে পারেন, বা নিচের দিকেও যে সাইন ইন এবং অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, আমি যেহেতু দেখাচ্ছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড ছিল, আপনি যদি নতুন করতে চাইছেন তাহলে কিন্তু এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে। তো আপনাকে 250 টাকা পেমেন্ট করতে হবে, সেটাও উল্লেখ রয়েছে। রেজিস্ট্রেশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে কী কী সাথে রাখতে হবে, আধার কার্ড এবং ছবি এবং সিগনেচার, এক আধার টেকিং, যেটা আধার রিসিভ হবে, মোবাইল নাম্বার, অ্যাক্টিভ ইমেল আইডি এবং মার্কশিট, কোয়ালিফিকেশান, কোর্স ডিটেলস এবং অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আধার কার্ড। এই কয়েকটা জিনিস আপনার সাথে রাখুন, তাহলেই হয়ে যাবে। কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এই বিষয়গুলো এখানে ইংলিশ এবং হিন্দিতে লেখা রয়েছে। কন্টিনিউয়ে ক্লিক করুন। ক্লিক করে আপনি এখানে আধার কার্ড বেসে বা মাধ্যমিক সার্টিফিকেটে বেসে এটা রেজিস্ট্রেশন করতে পারেন। আধার বেসে ক্লিক করলে একদম সরাসরি ডিজিলকার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনার ডিজিলকার থেকে আপনার ডাটাটাকে কালেক্ট করা হবে, নাম, জন্ম তারিখ অর্থাৎ আধার কার্ডে যা রয়েছে। একটা কথা জানিয়ে রাখি, আধার কার্ডে যদি ভুল থাকে, আপনি পরবর্তীতে আধার কার্ড কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রেও আবেদন করতে পারেন। যখন আবেদনটা করবেন তখন কিন্তু দুটো অপশান আছে, নাম কি আলাদা রয়েছে বা আপনার ডেট অফ বার্থ কি আলাদা রয়েছে, এই দুটো অপশান রয়েছে। যাদের বিবাহের পর আধার কার্ড চেঞ্জ করেছেন, ভাবছেন যে তারা কিভাবে আবেদন করবেন, তারাও কিন্তু এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। সেখানে ইয়েস অথবা নো, অর্থাৎ আপনার নাম যেটা রয়েছে আধার কার্ডে সেটাই কি মাধ্যমিকেতে রয়েছে। যদি ইয়েস করেন তাহলে কিছু চাওয়া হবে না, যদি নো করেন আপনার মাধ্যমিকে কী নাম রয়েছে সেটা চেয়ে আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবে। তো আজকে সম্পূর্ণ পদ্ধতিটা ভালোভাবে, আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিও সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।